যখন আপনি কোন জেলার মাঝে থাকবেন তখন আপনি উপজেলার পরিচয় দেবেন, সবাই চিনবে। উপজেলার মাঝে থাকলে ইউনিয়নটাকে প্রাধান্য, ইউনিয়নের মাঝে গ্রামটা প্রাধান্য, গ্রামের মাঝে পাড়াটা প্রাধান্য, পাড়ার মাঝে বাড়িটা প্রাধান্য। বাহিরে যখন যাবেন তখন আপনার প্রাধান্য দেশ। যে আপনার বাড়ি কোথায়? কলসকাঠি। কলসকাঠি কোথায়? কুন্ডুপাড়া, সাপাড়া ইত্যাদি ইত্যাদি, যে কোনো একটা পাড়া। এটা কি? এটা হচ্ছে লীলা। ভগবান কৃষ্ণ এসেছেন দেবকীর ঘরে, বসুদেবীর কুলালো করে, কংসের কারাগারে, এটি লীলা। কিন্তু তত্ত্ব কি? কৃষ্ণের জন্মও নেই, কর্মও নেই, তিনি স্বয়ং পরমেশ্বর ভগবান। এই হলো তত্ত্ব। তত্ত্বটা বুঝতে পেরেছেন? তত্ত্ব হলো কৃষ্ণ পরমেশ্বর ভগবান, তার জন্মও নাই, কর্মও নাই। লীলা হলো তিনি এসেছেন দুষ্কৃতিকারীর বিনাশের জন্য, ধর্ম সংস্থাপনের জন্য, সাধুর পরিত্রাণের জন্য, লীলারস আস্বাদন করে আনন্দ প্রাপ্তির জন্য, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তত্ত্ব। যেমন রাবণ, কুম্ভকর্ণ, আমরা লীলায় জানি রাবণ, কুম্ভকর্ণ, যাদের মায়ের নাম কেকশী, বিশ্বশ্রবা বাবার নাম, তাদের কুলালো করে এসেছে। কিন্তু তত্ত্বগত দিক থেকে রাবণ, কুম্ভকর্ণ হলেন বৈকুণ্ঠের দ্বার, জয়ার বিজয়। এই হলো তত্ত্ব। যেমন হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ। আমরা জানি কশ্যপ মুনির দুই পত্নী ছিলেন, দিতি আর অদিতি। তো অদিতি থেকে কারা আসলেন? দেবতারা। দিতি থেকে অসুরেরা। তাহলে কশ্যপ মুনি আর দিতি কুলালো করে হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ এলেন, এটা লীলা। কিন্তু তত্ত্বগত দিক থেকে তারা ছিলেন স্বর্গের নয়, বৈকুণ্ঠের দ্বার রক্ষক, জয়া বিজয়। এই হলো লীলা, এই হলো তত্ত্ব। তাহলে লীলায় আপনার বাড়ি কলসকাঠি, কিন্তু তত্ত্বগত দিক থেকে আপনার বাড়ি কি কলসকাঠি? তত্ত্বগত দিক থেকে আমি আপনি সবাই গোবিন্দের সন্তান। আমরা সবচেয়ে আনন্দঘন ধামে ছিলাম। ওই জায়গা থেকে কর্মে বিস্মৃতির কারণে কর্মানুযায়ী কোনো একটা জায়গায় পতিত হয়ে গেছে। আপনি বরিশালে পতিত হয়ে গেছেন, আমি সিলেটে পতিত হয়ে গেছি। এটা হচ্ছে তত্ত্ব। তাহলে ভগবান বলছেন গীতায়, আমার সকল কিছু তত্ত্বগত ভাবে জানো। আপনি কণ্ঠে তুলসীর মালা দিয়েছেন, যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে কেন দিলেন মালাটা, যদি তত্ত্ব বলতে না জানেন, আজকে মালা দিয়েছেন, দুদিন পরে শ্রদ্ধাটা আপনার নষ্ট হয়ে যাবে। আপনি কলেজে তিলক কেটে গেলেন, অহিন্দু কেউ আপনাকে টিকা টিপ্পণী করলো, কিরে এই বয়সে সাধু হয়ে গেছিস, কিংবা আপনার সংস্কৃতির কেউ আপনাকে বললো, কিরে এই বয়সে সাধু হয়ে গেছিস, তখন আপনি এসে তিলকটা মুছে দেবেন। কিন্তু আপনি যদি এই তিলকের তত্ত্ব জানেন, যে যাই বলুক না কেন, আপনি কখনো শ্রদ্ধা থেকে এবং এটা মোচা থেকে বিস্মৃত হবেন না। এই জন্য তত্ত্বটা জানলে ত্যাগটা দেহ পুনর্জন্ম নয়তি মামেতি শৌর্য। তাহলে এই যে বেশ আসন, পিছনে আমরা কখনো কোনো লোক রাখি না, এই তত্ত্বটা কি, কারণটা কি? সবাই সামনে বসি কেন? আজকে আমাদের যেহেতু প্রথম রজনী, আমাদের আলোচ্য বিষয় ভাগবত পাঠে আমরা কেমন করে উপবেশন করব, এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। দেখুন, এই 7 দিনে কি বলবো আমি তো তাই ভাবছি। এক একদিন এক একটা চ্যাপ্টার নিয়ে যদি ব্যাখ্যা করি তাহলেই তো 3 ঘন্টা শেষ হয়ে যাবে, কিচ্ছুই জানা হবে না। এই জন্য আমরা সময়টা যেন একটু গুরুত্ব দিই, নির্ধারিত সময়ে যেন আমরা শুরু করতে পারি, যেন অন্তত 2-2.5 ঘন্টা একটু মনোযোগ সহকারে শুনতে পারি। এই দিকটা আমাদের একটু গুরুত্ব দিতে হবে। আর দ্বিতীয় বিষয়টা হলো, আমরা যতটুকু সময় শ্রবণ করব, আমাদের এই শ্রবণটা যেন কায় মনোবাক্যে হয়। আজ আলোচ্য বিষয় আমরা ভাগবতের আসরে কেমন করে বসব, আর আগামীকাল শুনবো আমরা বসে কিভাবে শ্রবণ করব। এগুলো ধারাবাহিক ভাবে আমরা শুনবো। তাহলে আজকের আলোচ্য বিষয় ভাগবত পাঠের আসরে উপবেশনের তত্ত্ব। কেমন করে আপনি ভাগবত পাঠে এসে
উপবেশন করবেন। বসবেন কি করে? তার আগে জেনে নিন এই বেশ আসনের পশ্চাতে লোক কেন বসবে না। বেশ আসন সাধারণ ভক্ত থেকে কতটা উচ্চতা হবে? এই আসনের নাম বেশ আসন কেন? আগে বেশ দেবীর প্রতিনিধি কোথায় বসবেন এই তত্ত্ব জেনে নেই, তারপর শ্রোতাদের উপবেশন কিংবা বসার তত্ত্ব আমরা জানব। এই বেশ আসন বেশ দেবীর নামে। বেশদেবকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তার সম্পূর্ণ নাম। কৃষ্ণ শব্দের অনেকগুলো অর্থের মাঝে একটি অর্থ হচ্ছে কালো। কৃষ্ণ শব্দটির অনেকগুলো অর্থের মাঝে একটি অর্থ হচ্ছে কালো। বেশদেবীর গায়ের বরণটা ছিল কালো। দ্বৈপায়ন, দ্বীপ যুগ অয়ন। অয়ন শব্দের অর্থ আশা। দ্বীপ যুগ অয়ন সন্ধি বিচ্ছেদ, দ্বৈপায়ন। দ্বীপের মাঝে তার আশা অর্থাৎ জন্ম, এই জন্য তার নাম দ্বৈপায়ন। বেদব্যাস কেন তার নাম? বেদকে তিনি 4টা ভাগে বিভাজন করেছিলেন, এই জন্য তার নাম বেদব্যাস। ঋক, সাম, যজুর, অথর্ব। এই বেদকে 4টা ভাগে বিভাজন করার কারণে তার নাম বেদব্যাস। মনে রাখবে, এই ভারতবর্ষে জাতীয় ফুল আছে, জাতীয় ফল আছে, জাতীয় বসন আছে। বসন মানে কাপড়, পোশাক। জাতীয় পাখি আছে, জাতীয় পশু আছে, প্রত্যেকটা দেশে আছে। ভারতবর্ষ বলতে গেলে পুরো পৃথিবীটাই এক সময় ভারতবর্ষ ছিল। পরীক্ষিত মহারাজ যখন শাসন করেছিলেন তখন এই সসাগরা পৃথিবীটাই ছিল ভারতবর্ষ। ভারতবর্ষ, এই বাংলাদেশটাও ভারতবর্ষ। পাকিস্তান বলুন, আফগানিস্তান বলুন, নেপাল বলুন, শ্রীলঙ্কা বলুন, এই সব কিছু ভারতবর্ষ। এই আফগানিস্তানটা তো বেশি দিন আগেরকার কথা না। আফগানিস্তানটা তো ছিল গান্ধার রাজ্য। গান্ধারীর যে বাবা সুবল, এই সুবল মহারাজের শাসনামল ছিল এই আফগানিস্তান, এটা গান্ধার। তাহলে এই ভারতবর্ষে যদি জাতীয় গুরু কাউকে বলা হয়, আপনাকে যদি বলা হয় জাতীয় ফুল কি, আপনি বলতে পারছেন। জাতীয় ফল কি, আপনি বলতে পারছেন। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে জাতীয় গুরু কি, তাহলে আপনি কাকে বলবেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি হলেন জাতীয় গুরু, ভারতবর্ষের জাতীয় গুরু। মনে রাখবে, জাতি একটাই, সনাতনী। পৃথিবীতে ধর্ম একটাই, সনাতন। এই সনাতন থেকে পরবর্তীতে বিভিন্ন মত পথের সৃষ্টি হয়েছে। পৃথিবীতে যত মত দেখছেন, পৃথিবীতে যত পথ দেখছেন, সকল মত, সকল পথ সনাতন থেকে সৃষ্টি। প্রমাণ কোথায়? প্রমাণ ভগবান নিজে বলছেন, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততি ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। শ্রীমদ্ ভগবত গীতা 10ম অধ্যায় বিভূতি যোগ শ্লোক সংখ্যা 8। যখন আমি সংস্কৃতে শ্লোকগুলো উচ্চারণ করব তখন 3টা ভাষায় বলবো, কারণ আপনাদের এই অনুষ্ঠানটি কেবল এই কলসকাঠির মাঝে সীমাবদ্ধ নয়, সারা বিশ্বের লোক দেখছে। এমন অনেক লোক আছে ইন্টারনেটে যারা বাংলা বুঝেন না কিংবা সংস্কৃত বুঝেন না, তারা ইংলিশ বুঝেন, তাদের জন্য ইংলিশে কেবল শ্লোকগুলো যখন উচ্চারণ করব তখন 3টা ভাষায়, বাংলা, সংস্কৃত, ইংরেজি বলবো। পুরো পাঠ ইংলিশে করলে তো আর সবাই আমরা বুঝবো না, বা সংস্কৃতে করলেও সবাই বুঝবো না, কেবল শ্লোকগুলো যখন উচ্চারণ করব। তাহলে বলছেন, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। শ্রীমদ্ ভগবত গীতা 10ম অধ্যায় বিভূতি যোগ শ্লোক সংখ্যা 8। সংস্কৃতে আমরা উচ্চারণ করলাম। এটার বাংলা কি?
ভগবান বলছেন, হে অর্জুন, আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস। The omnipotent maker Krishna said, Srimad Bhagavad Gita, oh my dear Arjun, please listen attentive. I am the source of all spiritual and material worlds. এই পৃথিবীতে আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস। আমার থেকেই সকল কিছুর সৃষ্টি হয়েছে। এভরিথিং emanates from me. আমার থেকে পৃথিবীতে তুমি যা কিছু দেখতে পাচ্ছ সকল কিছু আমার থেকে সৃষ্টি। যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা বিচক্ষণ ব্যক্তি, যারা পণ্ডিত ব্যক্তি, যারা মেধাবী ব্যক্তি, তারা এই তত্ত্ব অবগত হয়ে আমার আরাধনা করে। সনাতনীরা হলো বুদ্ধিমান গীতার ভাষায়, সনাতনীরা হলো বিচক্ষণ, সনাতনীরা হলো মেধাবী। সংস্কৃতে বুদ্ধিমান বুধা, সংস্কৃতে বুধা শব্দটির বাংলা অর্থ হচ্ছে বুদ্ধিমান, ইংরেজিতে ইন্টেলিজেন্ট। The intelligent person perfectly know that and engage in my devotional service and worship me with all their heart, say, all power supreme with Krishna Srimad Bhagavad Gita 10 chapter Vibhuti Yug 8 verse. জগতে বুদ্ধিমান ব্যক্তি যারা, বিচক্ষণ ব্যক্তি যারা, তারা এই তত্ত্ব অবগত হয়ে আমার আরাধনা করে, আমার পূজা করে। তাহলে পৃথিবীতে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন সকল কিছুই সনাতন থেকে সৃষ্টি। সনাতনী সকল কিছুর আদি পিতা, সনাতনী সকল কিছুর আদি মাতা। সনাতন থেকেই পৃথিবীর সব সৃষ্টি হয়েছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্ম সংহিতা ৫ম অধ্যায় শ্লোক সংখ্যা ১। এই শ্লোকটি স্বয়ং ব্রহ্মা বলেছিলেন। কৃষ্ণ পরমেশ্বর ভগবান কিনা এটি পরীক্ষা করতে গিয়ে ব্রহ্মা ভগবান কৃষ্ণের চরণে অপরাধ করেছিলেন। তিনি ভগবান কৃষ্ণের গোবৎস হরণ করেছিলেন, সখাদেরকে হরণ করে একটা গুহার মাঝে আটকে রেখে দিয়েছিলেন যে তুমি যদি স্বয়ং পরমেশ্বর হও, ভগবান হও, তাহলে তো তুমি সর্বশক্তিমান হবে, তুমি তো অন্তর্যামী হবে, তাহলে আমি যে এই কার্য করছি তুমি জানতে পারবে, আর তোমার শক্তি প্রকাশ করে তুমি নিজেই তোমার অঙ্গকান্তি থেকে সখা সৃষ্টি করতে পারবে, গোবৎস সৃষ্টি করতে পারবে। তাই আমি একটু পরীক্ষা করে দেখি তুমি স্বয়ং ভগবান কিনা। ভাবুন, যে ব্রহ্মার সৃষ্টি স্বয়ং ভগবান থেকে, সেই ব্রহ্মার মনে অহংকার এসে গিয়েছিল। কৃষ্ণ স্বয়ং ভগবান কিনা, পরমেশ্বর কিনা, এটি তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন। তাই করলেন, সখাদেরকে হরণ করে নিলেন, গোবৎসদেরকেও হরণ করে নিলেন। ভগবান তখন মনে মনে বলছেন আর মৃদু হাসছেন, ব্রহ্মা, আমার থেকে তোমার সৃষ্টি আর তুমি আমায় পরীক্ষা করতে চাইছ। ব্রহ্মা, শুধু তুমি নয়, এই জগৎ সংসারে যারা অহংকারী হয়েছে তাদেরই নিম্নগতি প্রাপ্তি হয়েছে। তোমার চিত্তে অহংকার এসেছে, তাই না? তুমিও তোমার আর এই সিংহাসনে থাকতে পারবে না। সিংহাসন থেকে তোমার বিস্মৃতি হবে, চ্যুত হয়ে যাবে। ব্রহ্মা, তুমি আমায় পরীক্ষা করতে চাইছো আমি পরমেশ্বর ভগবান কিনা, অথচ তুমি কার নাভিমূল থেকে সৃষ্টি ভুলে গিয়েছো। হ্যাঁ, তুমি কোথা থেকে সৃষ্টি হয়েছো সেটি ভুলে গেছ। আমরাও তো তাই বাবা। এই পৃথিবীতে আমি আপনি আসার আগে সংসার ছিল কিনা? ছিল। আমি আপনি চলে যাওয়ার পর সংসার থাকবে কিনা? থাকবে। মাঝপথে আমি আপনি দুদিনের অতিথি হয়ে বেড়াতে এসে এই সংসারের সকল কিছুকে আমার আমার বলে দাবি করছি। এটি তো অহংকার, এটি তো সবচেয়ে দুর্ভাগ্য আমাদের। বুকে হাত দিয়ে বলুন তো মা, যারা এসেছি আমরা কতটা কৃতজ্ঞতা জ্ঞাপন ভগবানকে করি? বেশি দূর যাওয়ার দরকার নেই। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, মা আপনার সন্তান কজন, বুকে হাত দিয়ে বলুন তো। বলেন কি সবসময় যে আমার 9 গোবিন্দের দান, 2 ছেলে 1 মেয়ে, 1 ছেলে 1 মেয়ে, 3 ছেলে 2 মেয়ে, যত সন্তান বলুন, কিন্তু এর আগে কি বলেন? আমার 9 গোবিন্দের দান। বলি কি সবসময়? কি বলি? ভুলে যাই, বলি আমার সন্তান। ভগবান খুব কষ্ট পান। এই জগৎ সংসারে মানুষ যখন বলে আমার সন্তান, আমার ব্যবসা, আমার বাড়ি, ভগবান তখন খুব কষ্ট পান। বলি সকল কিছুই যদি তোর হয়
তুই তো লজ্জা নিবৃত্তির জন্য বস্ত্রটা পর্যন্ত নিয়ে যাসনি রে। এই জগতে তুই যা কিছু পেয়েছিস আমি তোকে কৃপা করে দিয়েছি, আর যেদিন তুই এই জগৎ সংসারের অভিনয় মঞ্চে অভিনয় সাঙ্গ করে মহাপ্রস্থানের দিকে যাত্রা করবে, সেদিনও তুই নগ্ন হয়ে বস্ত্রহীন হয়ে আমার কাছে আসবে। সকল কিছু তো আমি তোকে দিয়েছি, অথচ আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে তুই ভুলে যাস। আর কিছু চান না রে মা ভগবান। মানুষ যখন কেবল এই কথাটা স্বীকার করে আমার নয় গোবিন্দের দান, তাতেই ভগবান সন্তুষ্ট। ভগবান যদি কৃপা করে দান না করতেন সন্তান পেতাম? একটা নারী একটা পুরুষ মিলন করলেই যদি সন্তান পাওয়া যেত, এটা তো একটা পদ্ধতি কেবল। ভগবানের কৃপার যদি প্রয়োজন না হতো, পৃথিবীতে কত নারী পুরুষ বিবাহের পর মা ডাক শুনতে পাইনি, দেখেছো তো? চোখের সামনেই তো কত ঘটনা আমরা দেখেছি। কত পুরুষ বিবাহের পর বাবা ডাক শুনতে পায় নাই। এক মা এসে আমাকে প্রণাম দিয়ে বলছে, গোসাই একটু আশীর্বাদ করবেন, 11 বছর হয়ে গেছে দাম্পত্য জীবন, আজও মা ডাক শুনতে পারিনি। আমি বললাম, একটু ডাক্তার দেখিয়েছেন কি, কোনো সমস্যা? মাতাজি হেসে এসে বলছে, আমি নিজেই স্ত্রী রোগ বিশেষজ্ঞ, হাজার হাজার মাতাজির চিকিৎসা আমি করি, আমি নিজে স্ত্রী রোগ বিশেষজ্ঞ, আমার স্বামী মেডিসিন বিশেষজ্ঞ। ভাবুন, পাঠটা শুনে মাতাজি কেঁদে কেঁদে বলল, আপনি ঠিক বলেছেন, স্বামী স্ত্রী মিলন করলেই সন্তান কেবল হয় না, ভগবানেরও কৃপার প্রয়োজন আছে, ভগবানেরও করুণার প্রয়োজন আছে। আমরা ভুলে যাই, নিজের বলে দাবি করছি অজ্ঞানতার বশবর্তী হয়ে। আজকে এই ধারণাটা নিয়ে যান মা। কেউ জিজ্ঞেস করার আগে বলবেন আমার নয় গোবিন্দের দান, এটা বলতে ভুলবেন না। আমরা খুব স্বার্থপর, আমরা ভগবানকে ক্রেডিট দেই না, আমরা ভগবানের ঋণ স্বীকার করি না। আচ্ছা বলুন তো, এইটা বলতে কষ্ট কিসের? কেন বলি না? স্বার্থপর আমরা। আপনি কারো উপকার করলেন, সেই ব্যক্তিটি যদি আপনার উপকার স্বীকার না করে, ঋণ স্বীকার না করে, আপনি দ্বিতীয়বার তার উপকার করবেন? করবেন বাবা? যে ভগবান আমাদের এত কিছু দিলেন, আমরা যদি তার উপকার স্বীকার না করি, কৃতজ্ঞতা বোধ না দেখাই, তিনি কি আর আমাদের কৃপা করবেন? কখনো নয়। এই জন্য অন্তত এই কৃতজ্ঞতাটা স্বীকার করুন, আমার নয় গোবিন্দের দান। তারপর বলুন আপনার যত সন্তান, বলুন, পরিচয় দিন, কিন্তু আগে শুধু বলেন আমার নয় গোবিন্দের দান, কৃপা করে গোবিন্দ দিয়েছেন। দেখবেন ভগবান খুব সন্তুষ্ট হবেন। ব্রহ্মা, তুমি আমার কাছ থেকে এই পদমর্যাদা পেয়ে আমার প্রতি তোমার সন্দেহ জেগেছে, আমায় তুমি পরীক্ষা করতে চাইছো? তোমারও অহংকার জন্য হোক, জগৎ জীব জানুক, এই জগৎ সংসারে অহংকারী ব্যক্তির কোনদিন তার টিকে থাকা সম্ভব হয় না। ভগবান নিজেই ব্রহ্মা সৃজন করলেন, আরেকজন ব্রহ্মা সৃজন করে ব্রহ্মলোকে পাঠিয়ে দিলেন, নিজেই সখাদেরকে সৃষ্টি করলেন, গোবৎস সৃষ্টি করে গোচারণ থেকে গেলেন। প্রথম কারণ হচ্ছে ব্রহ্মার অহংকার চ্যুত করা, দ্বিতীয় কারণ ব্রজ গোপিকাদের মনে একটা ইচ্ছা ছিল। প্রত্যেক ব্রজ গোপিকারা গোয়ালিনী মায়েরা কেঁদে কেঁদে বলতো, গোপালের মতো যদি আমাদের একটা সন্তান হতো, গোপাল যদি আমায় মা বলে ডাকতো। যশোদা গোপালকে পুত্র রূপে প্রাপ্ত হয়ে কত বাৎসল্য প্রেম আস্বাদন করছে, গোপালের মতো যদি আমার একটা সন্তান হতো, গোপাল যদি আমায় মা বলে ডাকতো। আজকে সকল ব্রজবাসীর ইচ্ছে পূরণ করেছেন ভগবান। আজকে যারা গোচারণ থেকে গড়ে ফিরে গেল, ওরা শ্রীরাম নয়, সুবল সুমন মধুমঙ্গল নয়, ওরা সখা নয়, সবাই কৃষ্ণ। কৃষ্ণই সখা হলেন, সব সখা। কৃষ্ণই নবলক্ষ ধেনু হলেন। এখনো ধেনুগণকে বৃন্দাবনে দেখবে গোচারণ থেকে আসার পর আরতি করে গৃহে তোলা হয়। যে বাড়িতে গোবৎস নেই, গোমাতা নেই, সেই বাড়ি লক্ষ্মী হারা, সনাতন শাস্ত্র বলছেন।
অন্তত একটা হলেও গোমাতা সনাতনী হিন্দু পরিবারে থাকা দরকার। শহরে যারা আমরা বাস করছি তাদের তো সুযোগ নাই, গ্রামে যারা আছে অন্তত একটা হলেও আমরা গোমাতার সেবা করতে পারি। যে গৃহে গরু নেই, লক্ষ্মী শূন্য সেই গৃহ। আজকাল সনাতনী হিন্দুরা গরু পালন ছেড়ে কুকুর পালন করে বেডরুমে, কুকুরকে ঘরে লালন পালন করে, কুকুরকে নিয়ে ঘুমায়, কুকুরকে সোফায় রাখে, কুকুরের জন্য আলাদা মাংস বরাদ্দ থাকে। অথচ আমরা ছোটবেলা দেখেছি মা কাকিমা জেঠিমাকে, কুকুর যদি ঘরে ঢুকে গোবর দ্বারা আমার মা কাকিমা জেঠিমাকে দেখেছি সারা গৃহ লেপন করেছেন। আপনারা দেখেছেন কিনা আমি জানি না। কুকুর যদি ঘরে ঢুকে কিছু স্পর্শ করত, রান্নাকৃত দ্রব্য অন্ন ব্যঞ্জন মায়েরা ফেলে দিতেন। কুকুর অস্পৃশ্য, তাকে স্পর্শ করলে স্নান করতে হয়। আজকে কুকুর সনাতনী হিন্দুরা বেডরুমে নিয়ে ঘুমায়, কুকুর লালন পালন করে। কুকুর অস্পৃশ্য, শকুন অস্পৃশ্য, শৃগাল অস্পৃশ্য। দিনের বেলা শৃগাল দেখেছেন, বুঝতে হবে সময় খারাপ, সামনে খারাপ সময় আসছে। শৃগাল কখনো দিনের বেলা দর্শন শুভ নয়। শুকর অস্পৃশ্য, স্পর্শ করলে স্নান করতে হয়। মুরগি অস্পৃশ্য, খাবে দূরের কথা, স্পর্শ করলে স্নান করতে হয়। পিছিয়ে যান 100 বছর, সনাতনী হিন্দুরা 100-200 বছর আগে মুরগি লালন পালন করতই না। গুরু গোসাইরা যে বাড়িতে মুরগি লালন পালন হতো আসতেন না, ভিক্ষা দিতেন না, দক্ষিণা সেই বাড়ি থেকে নিতেন না। আজকাল গুরু গোসাইরাও সহজিয়া হয়ে গেছেন, দক্ষিণা একটু বাড়িয়ে দিলে যে যাই করুক, শিষ্য অপকর্ম করুক আর নাই করুক, এই নিয়ে তাদের মাথা ব্যথা নাই। কিন্তু হিন্দুদের খাবার মুরগ, মুরগি নয়। মুরগির সংস্কৃত শব্দ কুক্কুটি। কুক্কুটি হিন্দুদের খাবার না, এটা ম্লেচ্ছ জবনদের খাবার। মুরগি রান্না বান্নাও যদি করে, স্নান করে খায়ও যদি কেউ, তাকে স্নান করে ঘরে ঢুকতে হয়। এটা ম্লেচ্ছদের খাবার, এটা জবনদের খাবার। আজকাল দিন দিন হিন্দুরা ম্লেচ্ছ হয়ে যাচ্ছে, জবন হয়ে যাচ্ছে। আচরণে ম্লেচ্ছ, আচরণে জবন। কোন হিন্দু ছেলে মেয়ে, কোন হিন্দু পরিবারের সদস্য স্নান না করে আহার করা উচিত নয়। স্নান না করে যে হিন্দু খায় সে জবন হয়ে গেছে, ম্লেচ্ছ হয়ে গেছে। স্নান না করে খাওয়া পদ্ম পুরাণ বলছে মল ভোজন করা। স্নান না করে সনাতনী হিন্দুরা আহার করবে না। স্নান না করে যে আহার গ্রহণ করে সে ম্লেচ্ছ, আচরণহীন, অপবিত্র, সে লক্ষ্মী হারা, সে ভক্তি বৈরাগ্য থেকে সরে যাবে। সে স্নান করে সনাতনী, প্রত্যেক সনাতনী ললনার দায়িত্ব স্নান করেই সে তুলসীর মূলে আগে জল দেবে। যে গৃহে সন্ধ্যা বেলায় তুলসীর মূলে সে জ্যোতি জ্বলে না, ঘন্টা বাজে না, যে গৃহে ভোর বেলা সন্ধ্যা বেলা শঙ্খ বাজে না, উলুধ্বনি হয় না, উলুধ্বনি প্রেম ধ্বনি মঙ্গল ধ্বনি যে গৃহে হয় না, সকাল বেলা সন্ধ্যা বেলা অপহত্যাগুলো, অপঘাতে যারা মারা গিয়েছে, কোথাও যে আত্মাগুলো স্থান পায় না, সেই বাড়িতে এসে আশ্রয় গ্রহণ করে। যে গৃহে তুলসী নেই, সনাতনী হিন্দুর গৃহে শ্মশান তুল্য সেই গৃহ, মনে রাখবে। অপআত্মাগুলো সেই গৃহে আসে। সনাতনী হিন্দুর বাড়ির দিকে তাকালেই মনে হবে এটা মন্দির। সনাতনী হিন্দুর প্রত্যেকটা গৃহই মন্দির, সনাতনী হিন্দুর দেহটাও মন্দির। ও মা, আমরা মন্দিরে খুঁজতে ভগবানকে যাই, পাহাড় পর্বত অতিক্রম করি, ধাম তীর্থে যাই ঈশ্বর দর্শনের জন্য, ঈশ্বরকে খোঁজার জন্য। কিন্তু জানো মা, ভগবান দূরে নয়, ভগবান আমাদের হৃদয়ে গৃহে আছে। রবি ঠাকুর বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলে তাকালাম, তুমি যে আমার হৃদয়ে আছো। আমি হৃদয়ে পানে একবার তাকালাম না, তুমি তো আমার মাঝে আছেন। ও মা, এটা যদি মন্দির হয়ে গো, এই দেহ মন্দির যদি পরিষ্কার না থাকে, দেহ মন্দির যদি পবিত্র না থাকে, তাহলে সেই ভগবান কি করে জাগ্রত হবেন গো? এই জন্য মহাজন বলছেন, হৃদয় মন্দিরে কানু ঘুমাইল। আমার কানুকে ঘুম পাড়িয়ে রেখেছি কামনা বাসনার বিছানায়। মন তুমি তালা খুলো না, মনশিক্ষায় বলছেন মহাজন। একবার নিজকে চিনলে না, তুমি আপন ঘরে আধার রাখলে আর মন্দিরেতে জ্বালালে বাতি। নিজের
এই হৃদয় গৃহ অন্ধকার করে রাখলে আর মন্দির মাঝে তুমি বাতি জ্বালালে, প্রদীপ জ্বালালে কিছু লাভ হবে না। এজন্য স্নান না করে সনাতনী হিন্দুদের আহার করা উচিত নয়। স্নান না করে সনাতনী হিন্দু আহার করলে সে ম্লেচ্ছ, আচরণহীন, জবন। আজকাল কোনটা হিন্দুর ছেলে, কোনটা ম্লেচ্ছের ছেলে, জবনের ছেলে বোঝা যায় না। গেট আপ দেখলে, মুখের দিকে তাকালে বোঝা যায় না কোনটা হিন্দুর ছেলে আর কোনটা ম্লেচ্ছের ছেলে। আমরা আচার আচরণে, আহারে বিহারে, চাল চলনে, গেট আপে আমরা দিন থেকে দিন ম্লেচ্ছ হয়ে যাচ্ছি। ম্লেচ্ছ। সনাতনী হিন্দুদের মাঝে শৌচ অশৌচের বিচার আছে, এটুর বিচার আছে। অনেকে দেখবে বিছানায় বসে বসে খায়, বিছানায় বসে বসে খায়, বিছানায় বসে বসে ব্যাপটি, কারো ব্যাপটি না দিলে ঘুম ভাঙে না, বিছানায় বসে বসে চা খায়। বিছানায় বসে যারা খায় তারা লক্ষ্মী হারা হয়। 5টা কার্য করলে লক্ষ্মী হারা হতে হয়। ভাঙ্গা দর্পণে যারা মুখ দেখবে লক্ষ্মী হারা হবে। বিছানায় বসে যারা খাবে লক্ষ্মী হারা হবে। ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে নিজের মুখটা দেখবে আয়নায় লক্ষ্মী হারা হবে। ঘুম থেকে উঠে অনেকেই দেখবে পালঙ্ক বানিয়েছে, পালঙ্কের মাঝে আয়না ফিট করা। ঘুম থেকে উঠে আগে নিজের ছবিটা দেখে কেমন নিজেকে দেখতে লাগছে, লক্ষ্মী হারা হবে। সর্বপ্রথম চোখটা খুলে ভগবান দর্শন করতে পারি, এগুলো আমরা ধীরে ধীরে জানবো। ঘুম থেকে উঠে আপনার কর্তব্য কি, রাত্রি ঘুমানোর আগ পর্যন্ত আপনার কর্তব্য কি। অনেকে বিছানায় বসে বসে আছে, আমার জন্য চা নিয়ে আসো, তারপর বিছানায় বসে বসে চা খেয়ে খেয়ে উঠবে। আরো কারো কারো দেখবে সুকটান না দিলে বাথরুম টয়লেটে গিয়ে তাদের মলমূত্র ক্লিয়ার হয় না। সুকটান বুঝেন তো, এমন বদভ্যাস করেছে, ওই মলমূত্র ত্যাগ করতে গিয়ে বা কি পারফিউম, কি সুগন্ধ মলমূত্রের, এগুলো নিচ্ছে আর বিড়ি টানছে, কিছু কুলাঙ্গার সিগারেট টানছে, আর নাইলে তাদের বাথরুম টয়লেটে গিয়ে ক্লিয়ার হয় না। এগুলো হচ্ছে আচরণহীন ম্লেচ্ছদের বৈশিষ্ট্য। কেন আজকে হিন্দুরা দিন থেকে দিন নিম্নগতি প্রাপ্ত হচ্ছে? আচরণহীন হওয়ার কারণে। ঋষিদের সন্তান তারা, তাদের শরীরে ঋষির বীর্য, কেন তারা আজকে দিন থেকে দিন শক্তিহীন? নিজের শরীরটাই তো তাদের পবিত্র নাই। এই যে আমরা পুজো পার্বণে মন্ত্র বলি, গোত্র বলি, কেউ কেউ আলম্বায়ন গোত্র, কাশ্যপ গোত্র, পরাশর গোত্র, এরকম আছে না বহুজনের বহু গোত্র, শিব গোত্র, অচ্যুত গোত্র, এরকম বহু গোত্র আছে। এগুলো কারা? এই গোত্র যে বলছে তারা কারা? এক একজন ঋষি, এক একজন মুনি। আপনি যদি আলম্বায়ন গোত্রের হন, আপনি যদি পরাশর গোত্রের হন, তার মানে পরাশর মুনির বীর্য আপনার শরীরে। আপনি যে গোত্রের সেই ঋষি, সেই মুনির গুণাবলী আপনার শরীরে। যদি তাই হয় তাহলে আজকে আপনার এই দুর্দশা কেন? আপনার আচরণহীন মনোভাবের জন্য আমি আপনি আজকে নিম্নগতি প্রাপ্ত হয়ে গেছি, ঈশ্বর থেকে দূরে সরে গেছি। এই জন্য আচরণটা মুখ্য। হোয়াটএভার অ্যাকশন এ গ্রেট ম্যান পারফর্মস, কমন ম্যান ফলো, এন্ড হোয়াটএভার স্ট্যান্ডার্ডস বাই এক্সাম্পলারি অ্যাক্টস অল দ্য ওয়ার্ল্ড পারস্যু। আচরণটা মুখ্য। আগে আচরণ করো। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। আচরণটা মুখ্য। এই জন্য স্নান না করে আহার গ্রহণ করবে না। গুরু বৈষ্ণব যখন আমার গৃহে আসবেন, এটা আমার পরম সৌভাগ্য। গুরু বৈষ্ণবের পূর্বে আমাকে স্নান করতে হবে ঘুম থেকে উঠে। গুরু বৈষ্ণব আমার গৃহে এসেছেন, গুরু বৈষ্ণবের পরে যে ঘুম থেকে উঠবে, এটা এক প্রকার বৈষ্ণব চরণে অপরাধ, সাধু চরণে অপরাধ। গুরু বৈষ্ণবকে রেখে আমি আহার করে নিলাম, এটাও এক প্রকার অপরাধ। আমার গৃহে এসেছেন, বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণব আসিয়া মিলে। বহু জন্মের সৌভাগ্য ছাড়া সাধু কারো গৃহে আসে না রে মা। বহু জন্মের সৌভাগ্য না থাকলে সাধু কারো গৃহে রাত যাপন করে না রে মা। বৈষ্ণব কারো গৃহে রাত যাপন করে না। এটি বহু জন্মের সৌভাগ্য প্রয়োজন। অর্থবিত্ত বৈভব থাকলে যে সাধু আমার গৃহে আসবে, ভাববেন না এটা, এটি ভাববেন না। সাধু যে গৃহে চরণ রাখেন, সেই গৃহ সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যায়। সাধু যেখানে থাকবেন সেখানে কি অন্য কথা বলবেন, রাজনৈতিক কথা বলবেন, খারাপ কথা বলবেন? বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত, অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ।
সাধু যে গৃহে থাকবেন, যেখানে অবস্থান করবেন, সেখানে তিনি ভগবানের কথা বলবেন, হরিনাম করবেন, আরতি করবেন, কীর্তন করবেন, আর সঙ্গে সঙ্গে আমার গৃহটা পবিত্র হয়ে গেল। সকাল দুপুর সন্ধ্যায় 3 বেলা যেমন ভগবানকে প্রণাম দিতে হয়, 3 বেলা যেমন সন্ধ্যা আর্নিক করতে হয়, তেমনি ভাবে গুরুজনকেও প্রণাম দিতে হয়। যদি গুরু বৈষ্ণব আমার গৃহে থাকেন, সকাল সন্ধ্যা এসে তাকে প্রণাম দেব। শ্বশুর শাশুড়িকে প্রণাম দেয়া দায়িত্ব বৌমার ত্রিসন্ধ্যা। পিতামাতাকে প্রণাম দেওয়ার দায়িত্ব সন্তানের সকাল দুপুর সন্ধ্যা। যদি পিতামাতা চলেও যান, ছবি টাঙ্গানো আছে, চিত্রপটে প্রণাম দেবে। গুরুদেব সবসময় আমার গৃহে যদি সশরীরে না থাকেন, চিত্রপটে আছে, তাকে প্রণাম দিতে হবে। আর যদি বৈষ্ণব গুরুদেব আমার গৃহে থাকেন, তা তো আমার পরম সৌভাগ্য, তাকেও আরতি করতে হবে আরতির সঙ্গে সঙ্গে। এই হচ্ছে আচরণ, এটা সনাতনী হিন্দুদের আচরণ। সনাতনী হিন্দুর পরিবার মানে একটা মন্দির। হিন্দুদের পরিবার দেখলেই বোঝা যায়, কোন ঘরের দিকে তাকালে, বাড়ির দিকে তাকালেই মনে হয় এটা হিন্দুর বাড়ি। এটা আলাদা বৈশিষ্ট্য আছে, একটা আলাদা লক্ষণ আছে সনাতনী হিন্দুদের বাড়ির দিকে, তাদের শরীরের দিকে, তাদের বসনের দিকে, ভূষণের দিকে একটা আলাদা বৈশিষ্ট্য আছে। অহংকারটা যেন না থাকে আমাদের। অহংকারে মত্ত হয়ে গৌর চরণ পাশরিয়া, নিতাই চরণ পাশরিয়া, গোবিন্দ চরণ পাশরিয়া, অনিত্যকে নিত্য বলে ভ্রম করছি আমরা। অনিত্যকে নিত্য বলছি, অসত্যকে সত্য বলছি। এই জন্য পরিচয় দেওয়ার আগে ওই পরিচয়টা দেব, আমার নয়, ভগবানের দান। যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, সন্তান আমার নয়। আপনার কজন সন্তান মা? আমার নয়, ভগবানের দান। 1 ছেলে 1 মেয়ে, 2 ছেলে 2 মেয়ে। বলুন, সম্পূর্ণ ভগবানকে দেন কৃতিত্ব। অহংকার যেন না আসে। অহংকারের কারণে ব্রহ্মা আসন থেকে চ্যুত হলেন। প্রীতি আর ভক্তির কারণে ব্রজগোপীগণ, ব্রজবাসীগণ, মায়েরা গোপালকে সন্তানের ন্যায় প্রাপ্ত হলেন। আরতি করে আজ গোবৎসদেরকে, গোপালকে গোচারণ থেকে আসার পর তো তোলা হয়, কিন্তু আজ যে আরতি করা হচ্ছে, নন্দের নন্দন গোপালের প্রতি কারো আকর্ষণ নাই। প্রত্যেকে নিজের সন্তানের দিকে ছুটছে, কারণ সবাই তো কৃষ্ণ। কৃষ্ণ মানেই তো সর্ব আকর্ষণ। সবাই কৃষ্ণের দিকে ছুটছে, মানে নিজ নিজ সন্তানই কৃষ্ণ, নিজ নিজ সন্তানের দিকে ছুটছে, অর্থাৎ কৃষ্ণের দিকেই ছুটছে। যশোদার মনে প্রশ্ন জাগলো, ব্যাপারটা কি? আজকে আমার ছেলে গোপালের প্রতি কারো আগ্রহ নাই, সবাই নিজ নিজ সন্তানের দিকে ছুটছে পাগল হয়ে। কারণ সবাই কৃষ্ণ আজ এসেছে। এদিকে ব্রহ্মা গেলেন, ব্রহ্মলোকে ঢুকবেন। দ্বার রক্ষক বলছে, আপনি কে? ব্রহ্মা আশ্চর্য হয়ে বলছেন, আমি কে মানে? তুমি আমায় চিনতে পারছো না? আমি ব্রহ্মলোকের ব্রহ্মা, আমি চতুর্লোকী ব্রহ্মা। তুমি তো আমার দ্বার রক্ষক, তুমি আমায় চিনতে পারছো না? তুমি তো প্রহরী। দ্বার রক্ষক বলছেন, আপনি যদি ব্রহ্মা হন, আমাদের ব্রহ্মা তো আসনে উপবেশন করে আছেন, আপনি আবার কোথা থেকে এলেন? বলছো কি তুমি? আমি ব্রহ্মা, আরেকজন ব্রহ্মা কোথা থেকে আসবেন? আমি তো জানতাম আমি ব্রহ্মা, আরেকজন কোথা থেকে এলেন? দ্বার রক্ষক অবাক হয়ে বলছেন, বলেন কি? আপনি কোন অসুর না রাক্ষস? সত্যি পরিচয় দিন, আমাদের ব্রহ্মার রূপ ধারণ করে এসেছেন, আপনি কে? দ্বার রক্ষক তাকে ঢুকতেই দিলেন না। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন ব্রহ্মা। হে গোবিন্দ, আমি তোমায় পরীক্ষা করতে গিয়ে অহংকার করে আমি নিজেই আমার আসন হারালাম, আমি আমার সিংহাসন চ্যুত হয়ে গেলাম। প্রভু, তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে বক্ষ ভেসে গেল ব্রহ্মার। তখনই তিনি একটা শ্লোক রচনা করলেন, ব্রহ্ম সংহিতার 5ম অধ্যায়ের 1 নং শ্লোকটি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম
জগতে যখন কোনো জল ছিল না, স্থল ছিল না, তখন একজন ছিলেন, তিনি অনাদিরাদি, তিনি সর্বকারণের পরম কারণ, তিনি গোবিন্দ। ব্রহ্মা বলছেন কলিযুগে অনেকেই কোন মহাপুরুষের মাঝে কোনো অলৌকিক দৃশ্য দেখে তাকে ভগবান বানিয়ে ফেলবে, তাই আমি তোমার প্রণাম মন্ত্রে, তোমার বন্দনার মন্ত্রে, তোমার বন্দনা করতে গিয়ে পরম শব্দটি আমি লিপিবদ্ধ করলাম। কৃষ্ণের আগে পরম শব্দটা দিলেন ব্রহ্মা। পরম মানে শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ নেই। গীতা একটা শ্লোক আছে, মত্ত পরতরম নন্য কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বম ইদম প্রতম সূত্রে মণিগণাইব। সপ্তম অধ্যায়ের 7 নং শ্লোক। হে ধনঞ্জয়, গোবিন্দ বলছেন আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই। সূত্রে যেমন মণিসম গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রতভাবে জড়িত থাকে। The all power supreme Big Krishna said, Srimad Bhagavad Gita, 7 chapter জ্ঞান বিজ্ঞান যোগ, 7 bars, a conqueror of oil, there is no truth superior to me, everything rests upon me as pallid strung on thread. সূত্রে যেমন মণিসম গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রতভাবে জড়িত থাকে। ব্রহ্মা কাঁদছেন আর ডাকছেন প্রভুকে। প্রভু আবির্ভূত হলেন। ব্রহ্মা, চোখের জল মুছে নাও, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, কিন্তু তুমি যে অহংকার করলে, অহংকারী ব্যক্তির নিম্নগতি প্রাপ্তি হতে হয়। তুমি আমার ভক্তদেরকে আমার নিকট থেকে আলাদা করলে। আমি সব সইতে পারি, কিন্তু আমার ভক্তের সঙ্গে আমাকে যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়, আমি সেটি সইতে পারি না। এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে। হে ব্রহ্মা, তোমাকে ম্লেচ্ছকুলে যেতে হবে। ব্রহ্মা চরণে লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বলছেন, প্রভু আমি ব্রহ্মা হয়ে আমি যাব ম্লেচ্ছকুলে, যবনকুলে। চরণে লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে ব্রহ্মা বলছেন, তোমার আদেশ আমি শিরোধার্য করলাম। তুমি আমায় অভিশাপ দিলে প্রভু, কিন্তু সঙ্গে একটা আশীর্বাদও দাও, একটা বড় দাও প্রভু। আশিস হলো, বড় হলো। আমি ম্লেচ্ছকুলে যাব বটে, আমি যবনকুলে যাব বটে, কিন্তু কথা দাও প্রভু, ওই যবনকুলে ম্লেচ্ছকুলে যাওয়ার পরও কোনোদিন যেন আমার বদন থেকে কৃষ্ণ নাম না যায়। আমি সতত যেন তোমার নাম গুণগান করতে পারি প্রভু, আমি সতত যেন তোমার চরণ বন্দনা করতে পারি। ওই ব্রহ্মাই কলিযুগে জন্ম নিলেন যবন হরিদাস হয়ে। এই বাংলাদেশের খুলনা বিভাগ, বর্তমান সাতক্ষীরা জেলা, কলারুয়া উপজেলা, কেরাগাছি, তৎকালীন বুরন পরগনা, ওই ব্রহ্মা হরিদাস হয়ে পিতামাতার মৃত্যুতে এতিম হয়ে হবিউল্লাহ মিয়ার ঘরে হারেস নামে লালিত পালিত হলেন। এবার যাবেন, বেশি দূর তো নয়, আপনাদের দক্ষিণবঙ্গে আবির্ভাব স্থানটা দেখে আসবেন। কলারুয়া উপজেলা, সাতক্ষীরা জেলা। এই ব্রহ্মা নিম্নগতি প্রাপ্ত হলেন। হ্যাঁ, নিম্নগতি প্রাপ্ত হলেন। বুরন পরগনা, আপনাদের এখানে ফতেহাবাদ পরগনাটা কোথায় ছিল জানেন কি? ফতেহাবাদ পরগনা, এই যে আপনাদের বাকেরগঞ্জ, এটির পূর্ব নাম হলো চন্দ্রদ্বীপ। আপনারা জানেন কিনা, নিশ্চয় হয়তো জানেন। এই যে ষড় গোস্বামী পাদের অন্যতম গোস্বামী রূপ, সনাতন এবং জীব গোস্বামী, 6 জন না গোস্বামী? শ্রীরূপ, সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব গোস্বামী। শ্রীজীব গোস্বামী পাদের বাবার নাম হলো অনুপম গোস্বামী। এই রূপ সনাতন গোস্বামী পাদের পূর্বপুরুষদের জন্মস্থান আপনাদের বাকেরগঞ্জে, চন্দ্রদ্বীপে। এই চন্দ্রদ্বীপটাই বাকেরগঞ্জ বর্তমান। তার মানে বুঝুন যে রূপ সনাতন হলেন কৃষ্ণ প্রেম ভক্তির মূল, আর সেই কৃষ্ণ প্রেম ভক্তির মূলটাই হলো আপনাদের চন্দ্রদ্বীপ। এই যে চন্দ্রদ্বীপ, এই যে বাকেরগঞ্জ, এই যে বরিশাল, এটি হলো খুব সরস। এখানকার মাটি খুব সরস। সরস বলতে বুঝাচ্ছি কৃষ্ণ প্রেম ভক্তির, হ্যাঁ, অহৈতুকী বাড়ি দ্বারা মিশ্রিত, খুব পঙ্কিল, প্রেম মাখানো, খুব পঙ্কিল। এখানে একটু বীজ বপন করলেই, কৃষ্ণ প্রেমের বীজ বপন করলেই খুব সহজে চারা গাছ হয়ে যাবে।
রূপ সনাতন গোস্বামী পাদের কোন কোন পণ্ডিতদের মতে তার পূর্বপুরুষদের নিবাস হলো এই চন্দ্রদ্বীপে। এই চন্দ্রদ্বীপটাই হলো বাকলা। ওই বাকলা থেকে পরবর্তীতে বাকেরগঞ্জ এসেছে। অপ্রবংশ। আমি তো বাংলা সাহিত্যের ছাত্র, আমি বাংলা সাহিত্যে গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি বাংলার উপরে, এবং এই বাংলা সাহিত্যের উপরে পিএইচডি করার মনোরথ। বাংলার উপরে পড়াশোনা করেছি। বাংলা সবচেয়ে কঠিন, ইংরেজি তো খুব সহজ, ইংরেজি একেবারে সহজ, কিন্তু বাংলার মতো কঠিন আর কিছু হতে পারে না। বাংলা এক্সট্রিম ডিফিকাল্ট সাবজেক্ট। এই রূপ সনাতন তথা অনুপম গোস্বামী পাদ, তাদের যে পূর্বপুরুষের নিবাস কোন কোন পণ্ডিতদের মতে এই চন্দ্রদ্বীপ। এবং এই চন্দ্রদ্বীপ, এই বাকেরগঞ্জ অনেক অনেক রাজা জমিদারদের, বিশেষ করে ভক্তি প্রেমে আপ্লুত রাজা জমিদারদের বাসস্থান ছিল এক সময়। এবং এটা যেহেতু নদী বেষ্টিত অঞ্চল ছিল, এখানকার অধিকাংশ মানুষদের নদী কেন্দ্রিক ব্যবসা ছিল, জীবন ধারণ ছিল নদী কেন্দ্রিক। নদীর সঙ্গে, নৌকার সঙ্গে, কাদামাটির সঙ্গে এখানকার মানুষের একটা নারীর টান আছে, একটা নারীর সম্পর্ক আছে, অভূতপূর্ব সম্বন্ধ আছে। এবং বিশেষ করে এখানকার মানুষেরা পূর্ব থেকে অতিথি পরায়ণ ছিলেন। এটা ইতিহাস বিখ্যাত। এখানকার ইতিহাস পড়লে জানা যায় এখানকার মানুষেরা খুবই অতিথি পরায়ণ। সাধুদেরকে, বিশেষ করে অতিথিদেরকে এখানকার মানুষেরা খুব সমাদর করেন, এটা ইতিহাসে লেখা আছে। এবং এই